ওই সাইডে পুরোটা মেঘ, মেঘের কারণে কিচ্ছু দেখা যাইতেছে না। আর এখানে সামনে যতটুকু কুয়াশা দেখা যাইতেছে এই পুরোটাই মেঘ। Secrets are no good. Don't let them hurt you. Better be honest. If you want my kiss, give me a reason. Give me an answer. তো এটা হচ্ছে আমাদের রুম, একটু পর চলে যাব, তাই ভাবলাম আপনাদেরকে ছোট রুম ট্যুর করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। এখান থেকেও পাহাড় টাহাড় দেখা যায়। সো ডে 2 বান্দরবান থেকে আজকে বিদায় নেওয়ার বেলা। এটা ছিল আমাদের গেস্ট হাউস, পাহাড়িকা গেস্ট হাউস, এখানে ছিলাম। আর কালকে যথেষ্ট মজা হয়েছে, আজকে আল্লাহ ভরসা ফুলি প্রিপেয়ার্ড। এই হচ্ছে বাইকের অবস্থা আর কি। তো আমাদের এই গেস্ট হাউস চুজ করার পেছনে মেন রিজন ছিল নিচে পার্কিংয়ের ব্যবস্থাটা। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বান্দরবন থেকে থানচি। তো প্রথম কাজ হচ্ছে নাস্তাটা করে নিই। তো বৃষ্টি কিন্তু এখনও ঘুরে ঘুরে আছে। যে তাজিংডন রেস্তোরাঁ, এখানে আমরা গতকালকে লাঞ্চও করছি, আবার রাতেবেলা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করছি। আমরা নাস্তা করি, নাস্তা করার পর আবার বাকি জার্নি আপনাদের সাথে দেখা হচ্ছে। তো নাস্তা কমপ্লিট, এখন এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে থানচির উদ্দেশ্যে। তো সময় এখন 10:30, আর এখান থেকে আমাদের অ্যারাউন্ড 73 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। গুগল ম্যাপে টাইম 2.5 ঘন্টা দেখলো, আমরা ধরে রাখছি 4 ঘন্টার মতো লাগতে পারে, কারণ খুব বেশি স্পিড আপ তো করা যাবে না এইসব রোডে। ঘুরে যাওয়া যাবে না? হ্যাঁ, ম্যাপে এটা দেখেছিল, কিন্তু এটা বলে কাজ চলতেছে। তো এখানে সম্ভবত হিউমিডিটি একটু বেশি, মানে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। এই সাজেক থেকে আসার পর পাহাড়ি রাস্তায় বাইক চালাতে আমার খুব বেশি ভালো লাগে। মানে একটা অন্যরকম কানেকশন ফিল করি আমি পাহাড়ি রাস্তার সাথে। হ্যাঁ, এটার জন্য এই বাইকেরও কিছু কৃতিত্ব আছে, কারণ এই বাইকে কর্নারিং করে খুবই মজা। মানে মোটামুটি হাই স্পিডেও কর্নারিং করার সময় ভালো রকম কনফিডেন্স পাওয়া যায়। তো বাইকারদের জন্য এই রোডে যে প্রবলেমটা, স্পিড ব্রেকারগুলো, স্পিড ব্রেকারের উপরে কোনো মার্ক করা নেই। সো আপনি টানতে যাবেন, দেখবেন হঠাৎ করে আপনার সামনে একটা স্পিড ব্রেকার এসে পড়ছে। হ্যাঁ, এরকম কয়েকবার আমাদের সাথে হয়েছে। এই যেমন এই যে, হ্যাঁ, বোঝার উপায় নেই যে এখানে স্পিড ব্রেকার ছিল, এরকম হঠাৎ করে এসে পড়ে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো খুব সম্ভবত এটা নীলগিরির রাস্তা, নীলগিরি সড়ক। এই সড়ক হয়ে থানচি যেতে হবে। ওখানে আরেকটা রাস্তা নীলাচল হয়ে যাওয়ার একটা রোড দেখছিলাম গুগল ম্যাপে, বাট লোকালসরা বললো ওখানে নাকি বাইক যেতে দিবে না, কাজ চলতেছে তাই বলে। ক্যামেরা এই যে স্টিপনেস, এটা বোঝানো যাবে না কি পরিমাণ ঢাল, এটা ঠিক উপর দিকে উঠতেছে। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স এখন আসলে কখনো ক্যামেরায় বোঝানো যায় না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য সেম এক্সপিরিয়েন্স দ্যাট উই হ্যাড। জাস্ট লুক এট দ্য ভিউ। আসছিটা কোথায়? হ্যাঁ, তো সচরাচর ব্লাইন্ড কর্নারিংয়ের সময় একটু কেয়ারফুল বেশি থাকি।
ব্লাইন্ড স্পট, যেমন ডান দিকে দেখা যাচ্ছে না কি আসতেছে, তখন একটু কেয়ারফুলি পারলে হর্ন দিয়ে চালাই। আমার কথা ট্রাভেল করো ঠিক আছে, বাট রিস্ক ফ্রি ভাবে করো। তো রাস্তার অবস্থা খুব বেশি ভালো মনে হইতেছে না, একটু ভাঙাচোরা দেখা যাইতেছে। এগুলো কাজ চলতেছে, ঠিক হয়ে যাবে হয়তো সামনে। জাস্ট লুক এট দিস। হ্যাঁ, এখান থেকে নীলগিরি 43 কিলোমিটার। ভিউটা কি? হ্যাঁ, আমাদের বাইক এখন মিলনছড়ি, আর আমাদের সামনের দৃশ্যটা কিছুটা এরকম। ওই সেই সাঙ্গু নদী যেটির আগেও দেখেছিলাম, ওই নদীর আরেকটু কাছে যাব আজকে আমরা। মিলনছড়িতে কিছু পিকচার্স তুলে আর এই ভিউ এনজয় করে আমরা আবার রওনা দিচ্ছি থানচির উদ্দেশ্যে। এই কাদা মাটিতে খুব জোরে ব্রেক করলে বাইক পিছলে যাবে, সো এটা মাথায় রেখেই বাইক চালানো হচ্ছে। কত হবে এটা? 180 ডিগ্রি। ওকে, টাইম হচ্ছে 11:05, আর এখান থেকে 67 কিলোমিটার বাকি। আমরা পাহাড়ি রাস্তায় এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে শৈলপ্রপাত, ওই যে সবাই গোসল করতেছে। তো এখানে আর আমরা থামলাম না, আমরা দেখি ডাইরেক্ট নীলগিরিতে যেয়ে থামবো নি। বানানোর সময় কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, অল থ্যাঙ্কস টু বাংলাদেশি আর্মি। তাদের কারণেই আমরা এত সুন্দর রোড পেয়েছি। আসার পরে একটা বাইকিং গ্রুপের সাথে পরিচয় হলো, তারাও নাকি থানচি যাচ্ছে আর আমাদের সাথে থানচি কুটিরেই থাকবে। সম্ভবত চিম্বুকের কাছাকাছি এসে বস। চাটা তো খেবে না, চাটা খেবে? খাওয়া যায়। এখানে একটা চায়ের বিরতি নেওয়া হইলো। পাহাড়ি রাস্তা, সেই একটা অবস্থা। রংচা 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 রক্তনালীকে প্রসারিত করে, আর দুধ চা রক্তনালীকে সংকুচিত করে। আমি বায়োলজি ছোটবেলা থেকে পারতাম না, ভুল হইলে বলে দিন। তো এখান থেকে চিম্বুক আর্মি ক্যাম্প রাইট সাইডে, আর আমরা চা ব্রেক নিয়ে এখন আবার জার্নি শুরু করলাম। তো চিম্বুক সম্ভবত ক্লোজড করোনার কারণে, নীলগিরিও ক্লোজড। ফ্রাইডে তো প্রচুর পরিমাণে বাইকার্স দেখা যাচ্ছে, বিভিন্ন বাইকার্স গ্রুপে আসছে, আর বেশিরভাগেরই টার্গেট থানচি। একটা ফিল আসতেছে এরকম রোড আমাকে সারাদিন বাইক চালাতে দিলাম চালাবো। তো যে আশায় এখানে আসছিলাম, যে আশাটা করছিলাম, আপনাদের হয়তো ওই সিন দেখাতে পারবো, ওই যে মেঘ মুভ করতেছে। তো এখন আমরা যাচ্ছি আর আমাদের সামনে দিয়ে কিন্তু মেঘ ক্রস করতেছে, পাহাড় অলরেডি মেঘে ঢেকে গেছে। আপনারা জাস্ট একটু এখান থেকে দেখেন,
এই ভিউ মানুষ টাকা দিয়ে দেখতে পারবে না, এটা যা আমরা দেখতেছি জাস্ট মেঘগুলো ক্রস করতেছে, জাস্ট 2 মিনিটের বৃষ্টি আর পুরো ওয়েদার চেঞ্জ। আমি এক জায়গায় দাঁড়ায় দেখি আপনাদেরকে, ডান দিক পুরো মেঘে ঢেকে গেছে, ওই সাইডে পুরোটা মেঘ, মেঘের কারণে কিছু দেখা যাইতেছে না। আর এখানে সামনে যতটুকু কুয়াশা দেখা যাইতেছে এই পুরোটাই মেঘ। Darling, I'm selfish. Wish I could love you, but you don't tell me how much you want it. I need a reason, I need an answer, then I can love you every day. But hold on to your feelings till you know what you're in for. আমরা আরো মেঘ ঘন হচ্ছে, যত সামনের দিকে যাচ্ছি মেঘ তত ঘন হচ্ছে। এই যে এখান থেকে কিছুটা বোঝা যাবে। জাস্ট দেখেন আমরা কোথায় আছি। নিজু কি অবস্থা, আমরা কোথায় এখন? মাশাআল্লাহ। তো এই পুরো সিন দেখার পর আমার একটা কথাই মনে পড়তেছে, জীবন কিন্তু একটাই, আর আমাদের এরকম জায়গা বারবার আসা উচিত টু অবজার্ভ দিস। Darling, I'm selfish. Wish I could love you, but you don't tell me how much you want it. I need a reason, I need an মেঘের ভেতর দিয়ে বাইক চালিয়ে আমি মাকসুদুল মিজান আপনাদেরকে প্রেজেন্ট করতেছি আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্স। till you know what you're in for. Just hold on just a minute. সো ওটা বলে না, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। আজকে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। ঠিক আছে, 6টা অ্যালার্ম সকালবেলা মিস, আমাদের রওনা দেওয়ার কথা 5:30 বাজে, ওই অ্যালার্ম মিস হয়ে ঘুম থেকে উঠলাম 9টা বাজে, রওনা দিলাম 10টা বাজে, আর জাস্ট 10 মিনিটের বৃষ্টি পুরো গেম চেঞ্জ করে ফেললো। পেয়ে গেলাম জীবনের সেরা মুহূর্তগুলোর একটা। এখানে এগুলো পালে এরা, এখানে আসলে এগুলো দেখা যায়। সাজেকেও দেখছিলাম। রাইডে আসার আগে আমি অনেক ভাবছি যে এক বাইকে যাবো কি যাবো না, অনেক ভাবার পর ফাইনালি রওনা দিচ্ছি। কারণ যখন সবাই না করে দিচ্ছিল তখন আমি এক সময় ভাবছিলাম যে এই ট্যুরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসার ঠিক আগ মুহূর্তে আমার বাইকের চাবি খুঁজে পাচ্ছিলাম না, 1 ঘন্টা জাস্ট বাইকের চাবি খুঁজছি। তারপর রাস্তার মধ্যে আমার টাচ লক লাগানো আছে, ওই লকে কন্টিনিউয়াস শব্দ হচ্ছিলো, তা ওটা আর 1 ঘন্টা চালাইছে। তো এইসব প্রবলেম ফেস করার পর আমার এক সময় মনে হয়েছিল যে ট্যুরটা হয়তো ক্যান্সেলই হয়ে যাবে, যাওয়া হয়তো হবে না আর। ফার্স্ট টাইম আমাদের ঘুমানোটা কাজে লাগছে। জাস্ট দেখেন এই রোডটা, এখানে অনেকগুলো পিকচার্স নিয়ে এসেছে, আর এখান থেকে মেঘে ভাবে যাচ্ছে রোড এইটা, আর এই পুরোটা মেঘ, আর আমরা এখন মেঘের ভেতরে। Wish I could love you, but you don't tell me. নীলগিরি ক্লোজড।
তো আমার একসময় মনে হয়েছিল সাজেকের পর ওরকম ট্যুর হয়তো আমি আর কখনো দিতে পারবো না, বা ওরকম মুভমেন্ট আমি হয়তো আর সামনে পাবো না। বাট আজকের এই যে 1-1.5 ঘন্টার মধ্যে যে ফিলগুলো পেলাম আমি, এটা অনেকাংশে সাজেককেও ছাড়িয়ে গেছে। কারণ সাজেকে আমরা এক জায়গায় দাঁড়ায় মেঘ দেখছিলাম, আর আজকে আমরা মেঘের ভেতর দিয়ে বাইক চালিয়ে গেছি। মেঘালয় ফিল আসতেছে পুরো। পাহাড়টারে কি লাগতেছে না, এই যে মেঘ। Just hold on, just a minute, till you know what I'm good for. Wow. I could give you a try, take it to the sky, if you give me one good reason why you deserve my time, why you should be mine. Welcome to Thanchi উপজেলা। Why you should be mine. All I need is one good reason. Secrets are no good, don't let them hurt you. Better be honest. If you want my kiss, give me a reason, give me an answer, then I can kiss you every day. But hold on to your feelings, till you know what you're in for. Just hold on, just a minute, till you know what I'm good for. তো থানচি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে বৃষ্টি দিয়ে। যাক, মেঘের মধ্যে দিয়ে রাইড করলাম, এখন বৃষ্টির মধ্যে দিয়ে রাইড করতেছি। হ্যাঁ, নাম এন্ট্রি করতে হবে মনে হয়। তো আমাদের এখানে নাম এন্ট্রির কাজ কমপ্লিট, জাস্ট এখন কোর্টে ঢোকার অপেক্ষা। সো আই গেস আমরা এসে পড়েছি আমাদের ডেস্টিনেশন থানচি কুটিরে। আমরা অলরেডি থানচি কুটিরে এসে পড়েছি, বাইক নিচে পার্ক করে একটু পর দেখাচ্ছি। পিছনে হচ্ছে রিসোর্ট। যে এক্সপিরিয়েন্স আজকে হলো, এটা হচ্ছে লাইফ টাইমের মেমোরি হয়ে থাকবে। তো আমরা এখন চিন্তা করতেছি লাঞ্চ টাঞ্চ করবো, গোসল টোসল করা হয়ে গেছে অলরেডি। আমরা যখন এখানে বাইকগুলো রাখছিলাম মাত্র 3টা বাইক ছিল, আর এখন অবস্থা দেখে ওই যে আমাদের বাইক। তো তাদের সাথে কথা হলো, তারা বললো এখানে নাকি 80 জনের মতো আজকে রুম বুক দিছে, আর ম্যাক্সিমাম নাকি বাইকার। সো 30-40টা বাইক এখানে রাতের বেলা অথবা সন্ধ্যার বেলা দেখা যাবে। তো যাই, এখন যাচ্ছি, এখান থেকে লাঞ্চটা করি। তো হোটেলের খোঁজ করতেছিলাম, ওখানে লোকগুলো বললো যে এই সাইডে আসেন, ভালো হোটেল পেয়ে যাবেন, পর্যটন তথ্য সেবা কেন্দ্র। তো আমার পিছনে যে রেস্টুরেন্ট, ওখানে এই লাঞ্চটা করা হইলো। আর ভাবছিলাম যে বোট দিয়ে বের হবো, কিন্তু এখানে এসে শুনলাম সন্ধ্যা হওয়ার পর বোট আর চলতে দেয় না। আমরা বোট দিয়ে চাইলে বেশি দূর যেতে পারবো না। তো এখন প্ল্যান আমাদের সন্ধ্যাটা
এই নদীর পাড়ে কাটাতে। উপর থেকে যে সাঙ্গু নদীটা দেখেছিলাম এটাই হচ্ছে সেই নদী। সো এখানে আমরা আমাদের আজকের সন্ধ্যাটা কাটাবো। তো আমরা যে প্লেসে দাঁড়ায় আছি সামনে ডিম পাহাড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের কালকের ডেস্টিনেশন। এখান থেকে মেঘাচ্ছন্নভাবে দেখা যাচ্ছে, বাট স্টিল দেখা যাচ্ছে। এই যে দূরের পাহাড়টা, এটা হচ্ছে ডিম পাহাড়।